সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে যদি এরকম দু একটা চটজলদি রেসিপি জানা থাকে তাহলে আর কোনো রকম চিন্তাই থাকে না। খেতে তো দুর্দান্ত স্বাদের লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন সেও অনেক প্রশংসা করবে, আর আপনার সময়ও কম লাগবে আর মনটাও বেশ ফুরফুরে থাকবে সারাটা দিন ধরে। তো চলুন সেরকম একটা চটজলদি মজার রেসিপি আজকে আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি একটা প্রথমে বড় বাটি নিলাম, এক বাটি সুজি নিলাম, হাফ বাটির থেকে একটু বেশি দিলাম টক দই, পরিমাণ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ ছোট করে কেটে দিলাম, একটুখানি ক্যাপসিকাম কুচি এখানে দিলাম, দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে এখানে দিলাম, এক টুকরো আদা কুচি করে দিলাম, গাজর গ্রেট করে দিলাম। মশলা হিসাবে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা আর ভাজা মশলার গুঁড়ো একটুখানি, মানে ছোট চামচের হাফ চামচ। স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম এক চামচ চিনি। তো এইবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব, তাহলে বুঝতে পারবো কতটা জল এখানে লাগবে। তো দেখুন, আমি শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি জলের ব্যবহার করছি না, আমি দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি, মানে একটা কাপের গলায় গলায় এক কাপ ঘন জাল করা দুধ, তবেই খেতে বেশি ভালো লাগবে। দুধটা হাতের কাছে না থাকলে আপনারা এখানে জল দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখুন, ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা কিন্তু থকথকে হবে। আমি যে কটা সবজি এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। খেতে অসম্ভব মজার হয় আর খাবারটা খুবই হেলদি কিন্তু। তো দেখুন, এখানে আমি একটা তড়কা দিয়ে দেবো। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসে এখানে একটা তড়কা দিচ্ছি। হাফ চামচ দিলাম ঘি আর 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে তড়কাটা দিয়ে দিলাম। খেতে দারুণ লাগবে। শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়নের যে গন্ধটা তাতে খুব ভালো লাগে, আর ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে তো ভালোই লাগে। তো দেখুন, ভালো করে মেখে নিলাম তড়কাটা দিয়ে। এইবার আমি একটুখানি লেবুর রস আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে জমিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটা আবারও বলছি এরকম থকথকে করবেন, তাহলেই খাবারটা যেমন তৈরি করতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। তো আমি দেখুন বেকিং পাউডার আর লেবুটা দিয়ে এটাকে জমিয়ে মেখে নিয়েছি। মাখাটা আমার রেডি। ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো রেডি হয়ে গেল। এবার আমি একটা থালাতে এটাকে তৈরি করব। একটুখানি ঘি নিয়ে শুকনো থালার মধ্যে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এইবার ব্যাটারটা আরও একটু জমিয়ে মেখে নেব। মেখে নিয়ে এই হাতার, মানে এই যে থালাটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। চামচটাকে তুলে নিলাম, নিয়ে একটুখানি ট্যাপ করে নিচ্ছি। তো হয়ে গেল রেডি। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করব। একটা কড়াই গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে স্ট্যান্ড দিয়ে থালাটাকে বসিয়ে দিলাম। এইবার একেবারে ঘড়ি ধরে আপনি 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নিন। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসে দেখুন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা কোনো চেক করার কোনো দরকার নেই। উপর থেকে দেখবেন গ্যাসটাকে অফ করে এটা কিন্তু একদম জমে গেছে। তো এইবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমি কেটে নেব পিস পিস করে। তো দেখুন বন্ধুরা, এটা আপনারা যদি একটু ঠান্ডা করে কাটেন তাহলে কিন্তু পিসগুলো খুব সুন্দর ওঠে। আমি গরম গরম উঠাচ্ছি, তবুও উঠে যাচ্ছে কিন্তু একটু ভেঙে যাচ্ছে। অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে উঠাবেন, দেখবেন খুব সুন্দর পিসগুলো কিন্তু উঠে যাবে। এইগুলো খেতে বন্ধুরা কিচ্ছু লাগবে না, শুধু মুখে আপনি এই খাবারটা খেয়ে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগবে। একবার যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, এত মজা পাবেন যে আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন কতটা নরম আর কতটা সুস্বাদু আর কতটা লোভনীয়। খাবারটা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার হেলদি নাস্তা। কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই হেলদি নাস্তাটা অবশ্যই একদিন তৈরি করে খাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।